মাত্র ডিউটি থেকে আসছি তো, জাস্ট একটু সময় অপেক্ষা করুন, ঠিক আছে আসতেছি ফ্রেশ হয়ে। যাই হোক, দুঃখিত, অনেক লেট করে ফেললাম মনে হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। যারা কিনা আমার সাথে কানেক্ট আছেন, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। আর আজকে কি টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আমার কাছ থেকে আপনারা অনেকেই জানতে চান যে ভাই বর্তমানে সৌদি আরবের চাকরির অবস্থা কেমন, অথবা অনেকের জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, বা অনেকেই কেউ আসতে চাইলেও জানতে চান সৌদি আরবে, আবার কেউ না আসতে চাইলেও যেটা হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা থেকে জানতে চান। সো সেই টপিকটা নিয়ে আজকে কথা বলছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে এই যে জিনিসটা জানতে চাচ্ছেন আমার কাছে যে ভাই সৌদি আরবের চাকরির বাজারের অবস্থা কেমন বর্তমানে, এই জিনিসটা জানার আগে তো আমাকে তাহলে আপনার কিছু পেমেন্ট দিতে হবে, না হলে তো আমি আপনাকে আপডেট দিব না। বিষয়টা তাহলে কেমন হাস্যকর হয়ে গেল না? আসলে হাস্যকর হলেও এটাই সত্যি। বর্তমানে সৌদি আরবের চাকরির যে অবস্থা, আপনাকে জাস্ট কেউ একটা ইনফরমেশন দিবে যে ভাই ওই জায়গায় একটা ইন্টারভিউ আছে, এই ইনফরমেশনের জন্য বর্তমানে আপনাকে তাকে 500 রিয়াল বা 1000 রিয়াল এরকম একটা হাদিয়া দেওয়া লাগে। তারপরে হচ্ছে কি, আপনি চাকরিটা যদি আপনার হয়, তখন আবার তার একটা ডিমান্ড থাকবে যে আপনার প্রথম মাসের স্যালারিটা তাকে দিতে হবে। এর মধ্যে আবার আরও কিছু হয়, সেটা হচ্ছে এরকম, যেমন আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিল এরকম, আপনি তাকে টাকা পয়সা দিয়ে আপনার চাকরিটা নিলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমার একটা চাকরি যদি ম্যানেজ হয়ে যায় কিছু টাকার জন্য, তাহলে তো সমস্যা কি? হয় কি, চাকরিটা নেওয়ার পরে চাকরিটা হয় ক্যাজুয়াল, পার্মানেন্ট কিছু না। 1 মাস চাকরি করার পরে আপনি দেখা গেছে চাকরি থেকে আউট করে দিল। আপনি যে 1 মাস চাকরি করছেন, এই 1 মাসের বেতনটা পাওয়াটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। তো এই যে যেই কাজগুলো করতেছে আমাদের এক শ্রেণীর লোকরাই এই কাজগুলো করে। আর এই যে আপনি কি টাকাটা যে তাকে দিচ্ছেন, সেটাকে তারা কখনই ঘুষ বলবে না, এটাকে তারা বলবে হচ্ছে হাদিয়া। অর্থাৎ তারা নিবে, হালাল ওয়েতে নেওয়ার ট্রাই করতেছে, যার নাম দিচ্ছে হচ্ছে হাদিয়া, ঘুষ না। আর এই কাজগুলো কারা করছে জানেন? এই আমাদের মতো বাংলাদেশি যারা আছে তারাই করছে। তো এই যে বর্তমানে বাজারে চাকরি বাজার যে অবস্থা, এমন না যে সবাই খারাপ অবস্থানে আছে। হ্যাঁ, যারা ভালো আছে তারা অবশ্যই ভালো আছে, যাদের ভালো একটা কমিউনিটি আছে, যাদের মোটামুটি একটা গ্রো আপ শুরু থেকে তারা করে ফেলছে, তারা খুবই ভালো আছে। এমনও মানুষ আছে যে যারা কিনা বছরে বছরে চাকরি চেঞ্জ করে। তাহলে চাকরির বাজারের অবস্থা খারাপ হলে তাহলে চাকরি কিভাবে চেঞ্জ করে? তাদের জন্য তো অবশ্যই চাকরি আছে। হ্যাঁ, তাদের জন্য অবশ্যই চাকরি আছে, যারা পুরনো আছে। কিন্তু যারা নতুন আসতেছে একদম বিনা স্কিলে, তাদের জন্য না বর্তমান সৌদি আরবটা অনেক বেশি টাফ। আপনি হয়তো এটা বলতে পারেন যে ভাই আপনি গিয়ে তো ভালোই আছেন, তাহলে আমাদেরকে নিতে চাচ্ছেন না, মনে হয় আপনি কি হিংসা করতেছেন নাকি যে আমরা টাকা পয়সা কামায় আপনার পর্যায়ে যদি চলে যাই? ভাই এটা কখনোই না। আপনার রিস্ক আপনার জন্য লিখা, আমার রিস্ক আমার জন্য লিখা। আমরা কেউ কারো রিস্ক কখনোই নিতে পারবো না। আপনার ভাগ্যের লিখনে যা আছে তাই হবে, আমার ভাগ্যের লিখনে যা আছে তাই হবে। কিন্তু আমাদের যে সতর্কতা বা সচেতনতা, এই জিনিসটা তো আমাদের অবলম্বন করা যেতেই পারে। বাকি যেটা ভাগ্যে হওয়ার হতেই পারে। আপনি চাইলে আসতে পারেন বর্তমানে চাকরির এই পরিস্থিতিতে সৌদি আরবে, আমি আপনাকে বাধা দিব না। যেটা রিস্ক বা যেটা আপনার হচ্ছে আপনার নসিব, এটা আপনার যদি ভালো লেখা থাকে, হ্যাঁ আপনার ভালো হতেই পারে। বা আপনি এই প্রতিকূল পরিবেশের সাথে যদি লড়াই করে যদি একটা ভালো অবস্থানে যেতে পারেন, তাহলে তো ওয়েলকাম, আপনি সৌদি আরবে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, যাদের বর্তমানে এই 2025 সালে যাদের আপনজন বা আত্মীয় স্বজন বা ভালো একটা লিঙ্ক না আছে, যে কিনা আসার পরে তাকে একটা ভালো সাপোর্ট দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, এমন যদি আপনার কোনো সাপোর্ট যদি বর্তমানে না থাকে, আমি মনে করি আপনি যদি অনেক স্কিল নিয়েও যদি সৌদি আরবে আসেন না, আপনার পক্ষে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এই সৌদি আরবে আপনাকে একটা ভালো পর্যায়ে যেতে। আর আপনি ওই ভালো পর্যায়ে যাওয়ার যে সময়টা, এই সময়টায় আপনি নিজেকে টায়ার্ড করে ফেলবেন, ক্লান্ত হয়ে যাবেন, হাল ছেড়ে দিবেন, পর একটা সময় আপনাকে দেশে চলে যেতে হবে। সো এই জন্য বলছি, যারা বর্তমানে নতুন আসতে চাচ্ছেন আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের যদি এই জাতীয় লিঙ্কগুলো যদি না থাকে, বা আপন পরিচিত মানুষ সাপোর্ট বা ব্যাকআপ দেওয়ার মতো যদি না থাকে, আমি আপনাকে বলবো যে আইসেন না। বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আসবেন কি আসবেন না আপনার রিস্ক। আল্লাহ আপনার রিস্ক আপনার ওয়েতেই আল্লাহ লিখে রাখছেন। সো সেটা আপনি করতে পারেন। তবে যেটা সাবধানতার দিক থেকে আমি বললাম, যদি আপনার আত্মীয় স্বজন বা এরকম কেউ যদি না থাকে, আপনার মনে হয় বর্তমানে এই সময়টাতে সৌদি আরব আসাটা আপনার জন্য ভালো একটা অপশন হবে না, এটা আমি আপনাকে বলছি। তারপর হচ্ছে আপনার একটা সাপ্লাই কোম্পানির বর্তমানে যে একটা দুর্দশা চলতেছে, অর্থাৎ এটাতে সারা জীবন কাজ করে যাবেন, মাগার ওই যে ভালো একটু খাইবেন পড়বেন, দ্যাটস ইট। আপনি কিছু করবেন, ইটস নেভার পসিবল। সাপ্লাই কোম্পানিতে থেকে আপনি কিছু করবেন, এটা কখনোই সম্ভব না। হয়তো আপনি এখানে ভালো থাকতেছেন, দেশকে একটু ভালো রাখতেছেন,
এর বেশি কিছু করার ওই চিন্তা মাথায় রাখা যাবে না। সো যারা কিনা সাপ্লাই কোম্পানিতে এসে পড়ে যাবেন তাদের অবস্থা তো আরও বেশি খারাপ। সো এই জন্য যাদেরকে বলছি যে যারা এই যে চাকরিতে আসতে চাচ্ছেন বর্তমানে এই যে 2025-এর দিকে, তাদেরকেই বারবার আমি মেসেজটা দিচ্ছি যে আপনারা যদি ওরকম ভালো একটা লিঙ্ক বা ভালো প্রিয় মানুষ আপন মানুষ যদি থাকে তাহলে আসেন। আর যদি এই জিনিসগুলো না থাকে, আপনারা মনে হয় এই সময়টাতে সৌদি আরবটা সিলেক্ট করা আমার মনে হয় না যে খুব ভালো একটা কোনো অপশন আপনাদের জন্য হবে এই সৌদি আরব। সো আশা করি বুঝতে পারছেন। আবার হচ্ছে যারা এক একটা স্টেটে থাকে, যেমন আমি মক্কাতে আছি, আবার যারা বিভিন্ন স্টেটে থাকে তাদের যে পরিস্থিতিগুলো আসলে কীরকম, আমার এই কথাগুলোর সাথে ম্যাচিং হচ্ছে কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এমন হতে পারে যে মক্কার যেই সিচুয়েশনটা এটা আমি আপনাকে বললাম, হয়তো অন্য জায়গার রিয়াদের বা অন্য একটা কোনো জায়গার ওই সিচুয়েশনটা আরও ভালো হতে পারে। হয়তো এটা আমার পক্ষে জানা সম্ভব না, কারণ সৌদি আরবটা তো আর ছোটো না, এটা অনেক বড় একটা কান্ট্রি। সো ওই জায়গার হয়তো কাজের একটা ভালো পরিবেশও থাকতে পারে। সো এরকম কিছু যদি থাকে, আপনার যদি ভালো একটা অপশন থাকে, আপনার যেই পরিচিত মানুষগুলো আছে তাদেরকে চাইলে আপনি হেল্প করে তাদেরও একটা ব্যবস্থা করে দিতে পারেন আপনি। আর হচ্ছে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর যেই মেইন যে অরিজিনাল ভিসাগুলো, এই ভিসাগুলো বাংলাদেশে খুব কম পরিমাণেই যায়। আর এই পরিমাণে ভিসার সংখ্যাগুলো খুবই কম। আপনারা চাইলে ওসব ভিসা চাইলে আসতে পারেন যেগুলো হচ্ছে একদম ভালো অথেন্টিক অরিজিনাল কোম্পানি। তবে এই যে কোম্পানিগুলো, এগুলো খুঁজে বের করা, একটা ভালো বিশ্বস্তর মাধ্যমে একটা ভিসা বের করা, এটা সত্যি অনেক বেশি টাফ বর্তমানে। তারপরে যদি আপনাদের মধ্যে ওরকম ভালো ভিসার কোনো যদি লিঙ্ক থাকে তখন আপনারা চাইলে আসতে পারেন। আবার কিন্তু বললেন না যে ভাই আমার একটা ভিসা দেন, ভাই দয়া করে এই কথা কখনই বলবেন না, কজ আমি কোনো ভিসা ব্যবসার সাথে জড়িত না। তবে একটা জিনিস আপনাদের এই ভিডিওর লাস্টেতে আমি বলতে চাচ্ছি যে আপনি 2-4-5টা ভিসা বিক্রি করে 2-4-5টা মানুষের লাইফ নষ্ট করবেন না। 2-4-5টা ভিসায় আপনার কয় টাকা এনে দিবে? 2-4-5 লাখ টাকা, 10 লাখ টাকা হয়তো এনে দিতে পারে, কিন্তু ভাই একটা লাইফের মূল্য কিন্তু অনেক অনেক বেশি। 2-4-5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা কিন্তু একটা লাইফের মূল্য না। একটা মানুষ স্বপ্ন নিয়ে যদি বিদেশে আসে, তার স্বপ্নটা যদি আপনি যদি নিজের হাতে ধরে ধ্বংস করে দেন, এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে হাজির হতে হবে। সো সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। ভালো কোনো ভিসা থাকলে কাউকে সাজেস্ট করতে পারেন, আর না হয় আপনার অবস্থান যদি ওরকম ভালো না থাকে, যদি ভিসার ব্যবসার ভিতরে পইরা যদি আপনি মানুষের লাইফগুলো নিয়ে খেলেন, এটার জন্য কিন্তু আল্লাহ কখনই আপনাকে ছাড়বে না। সো এই হচ্ছে সব কিছু মিলে আপনাদের প্রশ্নের যে উত্তর ছিল, যেটা হচ্ছে বর্তমানে সৌদি আরবের চাকরির পরিস্থিতি কেমন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এর মধ্যে যদি আপনাদের ভিন্ন কোনো মতামত থাকে তাহলেও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।